আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এই তো সকালবেলা নাস্তাটা বানাইতেছি। তো সকালবেলায় আজকে একটু, কারণ আইবের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, এই জন্য আর কি ঝটপট কী করব চিন্তা ভাবনা করতেছিলাম। তো ঘরে ছিল রুটি, তো এই রুটিটাই আমি ডিম দিয়ে ওদেরকে, আইবকে শুধু ভাইজা দিব, আইবে খাইয়া চলে যাব, যেহেতু 8টা থেকে ওর পরীক্ষা। এই জন্য 3টা পিস আমি ওকে বাইজা দিতেছে। তো 3টা থেকে ও 3টা খায় নাই, ও 2টাই খাইছে, বাচ্চা মানুষ খাইতে পারে না। তো ওকে আমি বাইজা দিতেছি তাড়াতাড়ি রুটিটা। আর যেহেতু আরব এখনও মানে ওর খেলার মাঠে চলে যাবো 9টা বাজে, তো ওকে একটু পরে দিলেও নাই, সমস্যা নাই। তো এইখানে আমরা চাটা বসাই দিছি, কারণ চাটা হইতে তো একটু অনেক দেরি লাগে, আস্তে আস্তে হবে চা জাল। তো সবাই মিলে চা খাবো, পাউরুটি আছে, ওইটাই সকালে আজকে নাস্তা খাবো। তো নাস্তাটা খাইয়ে কিন্তু আমি ঘরের যে কাজগুলো আছে গুছাইয়া, থালাবাটি মাজা বা বিছনাবাটি উঠাইয়া করে যে সকালকার যে বাসি কাজগুলো থাকে ওইটা কইটা আমি আবার চলে যাব খেলার মাঠে, যেহেতু আজকে আরব্বু খেলা, গতকালকে ফাইনাল খেলা। তো ছাদে আসলাম, মুরগিগুলো মনে হয় ডিম পারছে। তো সকালবেলা একবার আসছিলাম, এখন আর আসা হয়নি। তো দেখি ওদের ডিম পারছে, দেখা যায় একটা হাঁড়িতে লবণ দিয়ে দিব আর কি, খালি লবণ। তো লবণটা দিলে একটু ঠোকরা টুকরি মুরগি যেই করে ডিমগুলো না অনেক সময় বাইঙ্গা লাই। কালকে 4টা ডিম বাইঙ্গা ফেলছে, এর লেগে লবণটা দিয়ে দিব যাতে মুরগিগুলো, বাবা দিয়ে দে আর ডিমটা লো, এই যে একটা ডিম পারছে, তো টোকোটা দিলে ভেঙে গেলে ডিমটা। যেটা কোন সময় পারছে দেখি, বেশি অনেকক্ষণ আগেই মনে পারছে, তুই যে সময় দেখে গেছে সময় পারে নাই। যে ডিম পারলো, তো সকালে নাস্তাটা খাইলাম, এখন একটু পরে যাব খেলার মাঠে। ওই তো ওইখানে ওই যে মাঠটা হালকা একটু দেখা যায়, এই মাঠের মধ্যে আরব্বু খেলা হয়। তো কালকে ফাইনাল খেলা হবে, এই কয়েকটা দিন প্র্যাকটিস হয়েছে খেলার, আজকেও মনে হইব। তো যাই তুই ওই মাঠে, তো মাঠ থেকে আইসে তারপর রান্না বান্না করবো আর কি। তো ডিমটা উঠাই নিলাম, মনে হয় পারবো, বয়ে থাকতে দিয়েছে না ডিম পারবো। এটা মুরগিগুলো লবণ খাইতেছে দেখেন, তবে ঠোকরাই ঠোকরাই। লবণটা দিলে যে ঠুকুর মারে, যে ডিমগুলো ভাঙ্গা ফেলে ঠুকুর দিয়ে, তো এইটা একটু কমবো, এই জন্য খালি লবণটা খাওয়াই। পানির সাথে মিক্স করে দিয়েছিলাম গতকালকে, আজকে কিন্তু খালি লবণটাই দিছি। তারপর হেন টিকার পানি দেওয়া শেষ। এই তো 2টা ডিম পারছে, কই তার আব্বুই দিব না, উঠে উঠে নিতেছে ডিম 2টা, তার আব্বু দিব না। শোনা যে তুমি ধাক্কাধাক্কি করবো না, খালি খিচ্চা দৌড় মারবা, আর কিছু না। হ্যাঁ, আলাদা কি কি অবস্থা, একটা সুন্দর করে সাইডের সামনে একা, তুমি কোনো দিকে তাকাইবা না, খালি দৌড় মারবা, বুঝছো? ধাক্কাধাক্কি করবা না। আরে দৌড় 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 দৌড়। খেলার মাঠ থেকে এসে কিন্তু টকটা বসাই দিলাম, রান্না বসাই দিলাম। তোরা খেলা দিছিল, ওইখান থেকে আসে দেরি হয়ে গেছে। টক মাখায় যাকে আমি টকটা বসাই দিছি, আর টকটা আমি শিং মাছ দিয়ে বসাইছি, এই যে শিং মাছ। আর এই পাশে চুলাটায় বট বসাই দিছি। এই বটটা হইতে কিন্তু অনেক সময় লাগবে, আমি ভালো করে কষাই নিয়ে তারপর আমি একদম ডিম করে বসাই দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে। তার দেরি লাগলো কেন? কষাইতে মাছটা আমি ভিজায় রাখছি,
লাস্টে আমি দাঁড়া দিয়ে রান্না করবো। দাঁড়াও কিন্তু কুইটা নিচ্ছি। আমার টকটা কিন্তু হয়ে গেছে, আমি নামাই নিব। ধনিয়া পাতার কাঁচামরিচটা আমি দিয়ে দিছি। তুমি না খেলার মানে 10 টাকা খাইয়াইলা। এইটা আমি পানি দিয়ে দিছি, জলটা দিয়ে দিছি, হইতে থাকা আস্তে আস্তে। এইটা নামাই নিব আমি। তোমার তরকারিটা কিন্তু রান্না করা শেষ, এই যে আমি নামাই নিলাম। জল জলে রাখছি আমি, পুরোপুরি শুকাই নেই, আর একটু মানে শুকাই নেই, একটু টাইনা যায় বালুয়া।